হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সঞ্জিতা তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গিয়েছিলাম, চা বানাবো তাই চাপাতি আর মুড়ি আনতে গিয়েছিলাম। বেশিরভাগ ভাই দোকান যায়, তো ভাই তখন ঘুম থেকে ওঠেনি, তাই আমিই গিয়েছিলাম। তারপর দোকানে গিয়ে জিনিসগুলো নিয়ে আমি বাড়িতে আসি, আর বাড়ি আসতে আসতে দেখি আকাশে সূর্য মামার আগমন ঘটে গেছে। আর দেখো আমাদের ভুট্টাগুলোও পেকে গেছে, কাকুদেরটা বেশি পেকেছে তাই গাছের আগালগুলো কেটে দিয়েছে। কদিন পর আমাদেরগুলোও কাটতে হবে। তারপর বাড়ি এসে দেখি মিনি আর মা বসে আছে। তারপর আমি চা বানানো শুরু করে দেই, কারণ আমার কম্পিউটার ক্লাস যেতে হবে, আর সকালে চা না খেলে আমার চলে না। এক কথায় চা দিয়েই আমার দিনটা শুরু হয়। তো আমার মতো কে কে চা করে আছো তোমরা কমেন্ট করে বলো। তারপর দেখো মিনি কিভাবে খেলছে, আর আমাদের রান্নাঘরে পুরো রসুন ছড়ানো, আর মিনি খেলতে খেলতে দেখো উনুনের ভিতরে ঢুকে উকি মারছে। আমি ডাকছি বেরি হচ্ছে না, শুধু উকি মারছে, দেখো তোমরা। তারপর আমার কম্পিউটার ক্লাস যাওয়ার সময় হয়ে গিয়েছিল, বলতে গেলে লেটই হয়ে যাচ্ছিল বলে আমি চাটা নিয়েই রেডি হতে চলে আসি। আর রেডি হচ্ছে আর চা খাচ্ছি। তারপর আমি একটু সাজুগুজু করে নিই, কারণ মেয়েরা তো আর ছেলেদের মতো শুধু শার্ট আর প্যান্ট পরলে হয় না, ছেলেরা তো শার্ট প্যান্ট পরলেই রেডি, আর যত সব ঝামেলা তো মেয়েদের। তারপর আমি মুখে ক্রিম মেখে শরীরে তেল মেখে চুলটা বেঁধে নিই, আর তারপর আমি চুলে দুটো ক্লিপ আর বেলটা পরে নিই, না হলে চুলগুলো এলোমেলো হয়ে থাকে। তারপর আমি ব্যাগ থেকে ওয়াচটা বের করে পরে নিই, আর আমি রেডি হচ্ছি আর তখনও চা খাচ্ছি। আমার চা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর আমি তোমাদের একটু আমার ওয়াশটা একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি চুলে একটু সিরাম লাগিয়ে নিই, চুলটাকে একটু সিল্ক করার জন্য, না হলে চুলগুলো ফুলে ফুলে থাকে আর এলোমেলো হয়ে থাকে, যেটা আমার একদমই ভালো লাগে না। আর একটা জিনিস দেখো, এতক্ষণ ধরে ফ্যান চলছে যতক্ষণ আমি রেডি হলাম, কিন্তু এতক্ষণ আমি হাওয়া খাইনি, অন্যদিকে ফ্যানটা ঘোরানো ছিল। আর দেখো তখনও আমি চা খাচ্ছি। তারপর আমি ব্যাগটা নিয়ে নিই, আর আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হেডফোন, তো আমি হেডফোনটাও নিয়ে নিই, তোমরা দেখো। তারপর আমি ঘরের ফ্যান লাইট অফ করে দেই, অফ করে আমি মিনিকে ঘরে দরজা বন্ধ করে রেখে কম্পিউটারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম। তারপরে তোমাদের ক্যামেরার সামনে একটু ঢং করে চলে আসি রোড রাস্তায়, গাড়ির জন্য অপেক্ষা করছি। আর দেখো ওটা হচ্ছে হনুমান মন্দির, আর তার সামনে একটা বট গাছ, গাছটা অনেক বড়। তারপর গাড়ি আসলে গাড়িতে উঠে বাইরের ভিউটা দেখতে যাচ্ছিলাম। আর দূরে একটা গাছের একটা বাগান দেখা যাচ্ছে, কি গাছ জানি না, তবে সুন্দর লাগছে অনেকটা জায়গা জুড়ে গাছের বাগানটা। গাছের সেরকম পাতাও ছিল না, তোমরা দেখো। তারপর গাড়ি থেকে নেমে আমি রাস্তা পার হলাম। এখন এখান থেকে আমার কম্পিউটার ক্লাস যেতে 10 মিনিট লাগবে। তারপর আমি হাঁটা শুরু করে দেই, কারণ আমার এমনিতেই লেট হয়ে গেছিলো। আর যেতে যেতে একটা মন্দির পড়ে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো তোমরা। তারপর দেখো গাছে আম ধরে আছে, যেটা গ্রীষ্মকালে সবাই পছন্দ করে। তারপর আমি ক্লাসে চলে যাই, আর ক্লাস কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি। আর তখন রোদ ছিল, তাই ছাতাটাও মেলে নিয়েছি। তারপর হাঁটতে হাঁটতে আমি রোড রাস্তায় আসি, আর আস্তে আস্তে একটা জিনিস চোখে পড়লো, একটা টেডি বিয়ার, যেটা বেলুন দিয়ে বানানো। এত বড় যদি একটা টেডি যদি কেউ আমাকে গিফট করতো, যাই হোক গিফট করার মতো কেউ নেই, তাই মনে দুঃখ নিয়ে বাড়ির পথে রওনা দেই। তারপর দেখো এটা আমাদের বাজারে চলে আসি, আর এটা হচ্ছে আমাদের স্কুল। এখন তো আর স্কুলটার ভিতরে যাওয়া হয় না, তাই বাইরে থেকেই দেখি, কি আর করা যাবে। এখন আমি গাছতলাতে বসে আছি। আমি কম্পিউটারে গিয়েছিলাম, কম্পিউটার থেকে এসে খাওয়া দাওয়া করে স্নান করে আমি এখন ভিডিও বানাতে চলে এসেছি আম গাছতলাতে, যেখানে আমার সবগুলো ইউটিউব শর্ট আমি এখানেই বসেই বানাই। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও ছেড়েছে। আমি মাত্রই স্নান করে আসলাম, কিন্তু এখনও ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে না যে আমি এখন স্নান করে আসলাম। তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কারণ আমি এখন কয়েকটা শর্ট ভিডিও বানাবো। আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো ব্লগটা এখানেই
টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।